পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো এখানে 19 বা 19 নম্বরে বলছে পিপল আর ড্যাশ ফন্ড অফ গ্লিটারিং থিংস, পিপল আর জেনারেলি ফন্ড অফ গ্লিটারিং থিংস, অর্থাৎ মানুষ সাধারণত চাকচিক্যময় জিনিস পছন্দ করে। দে আর দ্য ড্যাশ অফ সারফেস, দে আর দ্য লাভার্স অফ সারফেস, দে আর কনসার্নড উইথ দ্য আউটওয়ার্ড শো অফ থিংস অ্যান্ড বিংস, অর্থাৎ তারা শুধুমাত্র বাইরের চাকচিক্যটাকেই বেশি পছন্দ করে। দে ড্যাশ বোদার অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু, দে হার্ডলি বোদার অ্যাবাউট, অর্থাৎ তারা অভ্যন্তরীণ যে তার গুণাবলী, বৈশিষ্ট্য, ফিচার, ক্যারেক্টারিস্টিক, এটা বিষয়ে তারা অতটা সচেতন না। গোল্ড ইজ ভেরি ড্যাশ থিং, এখানে আছে ভ্যালু, এটা হবে ভ্যালুয়েবল থিং, সোনা হচ্ছে মূল্যবান বস্তু। বাট দেয়ার আর ড্যাশ মেটালস ইন নেচার, দেয়ার আর এখানে আছে ভ্যারি, এটা হবে ভ্যারিয়াস মেটালস ইন নেচার দ্যাট লুক লাইক গোল্ড, কিন্তু গোল্ডের মতো অনেক কিছুই প্রকৃতিতে আছে। দে ফেড সুন অ্যান্ড বিকাম ড্যাশ অ্যান্ড বিকাম বিউটি আছে, এটা হবে বিউটিলেস, অর্থাৎ তারা খুব দ্রুত তাদের চাকচিক্য হারিয়ে ফেলে এবং সৌন্দর্যহীন হয়ে পড়ে। সো দ্য সারফেস অফ এনিথিং শুডন্ট বি দ্য কি ফর ইটস মেজারমেন্ট, তাই বাহ্যিক কিছু দেখে সেটাকে মূল্যবান বিচার করার কোনো অবকাশ নেই। উই অল শুড বি কেয়ারফুল অ্যাবাউট দিস ট্রুথ, আমাদেরকে ওই সত্য বিষয়ে অবগত থাকতে হবে, সচেতন সজাগ থাকতে হবে। আদারওয়াইজ অন্যথায় উইল হ্যাভ টু বি ড্যাশ ইন দ্য লং রান, উইল হ্যাভ টু বি রিপেন্টেন্ট ইন দ্য লং রান, না হলে পরিণামে আমাদের ভুগতে হবে, আমরা ভোগান্তিতে পড়ব। শুধুমাত্র বাইরের চাকচিক্য দেখেই আকৃষ্ট হয়ে ভিতরে গিয়ে আমরা দেখব মাকাল ফলের মতো সেই জিনিসের ভিতরে আসলে মূল্যহীন বস্তু দিয়ে ঠাসা।